ওই নাসিকার দুটো ছিদ্র আছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন এক তিলের ফুল ফুটেছে। এ বাবা, এই যে দুটো পাবড়ির দুই রকম মধু বয়, রসিক যারা তারা রস আস্বাদন করতে পারে তারা। কে বাবা, সত্যি বলছি, এই দুটো যে ছিদ্র, এই দুটো ছিদ্রের দুই রকম মধু বয়, দুই রকম রস বয়, এটা সবাই বোঝে না। এই জন্য সাধক যারা ঘরের বাইরে পা দেওয়ার আগে তারা তাদের শ্বাসকে আগে পরীক্ষা করে। যারা শ্বাস দেখে বাইরে যেতে পারে দেখবেন সহজে তাদের বিপদ আপদ আসে না। এ বড় খুব গুপ্ত জিনিস, এই জন্য গুরু ধরে এইসব জিনিসগুলো শিখতে হয়। আমার গোবিন্দের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা শিক্ষা মানুষকে দিচ্ছে, এটা আমরা বুঝি না। কি বাবা দেখেছেন? তাইতে ভেবে দেখুন, এই যে দুটো ছিদ্র বইছে, এই দুটো ছিদ্রে দুই রকম রস প্রবাহিত হচ্ছে, দেখেছেন? এই জন্য বলছে শ্বাস স্নানে আত্মশুদ্ধি আয়ু বৃদ্ধি হয়, অপ্রাকৃত লীলা রস তার চিত্তেই উপাজয়। আপনি যদি কর্ম জানেন তো আপনার পরমায়ু বৃদ্ধি করতে পারবেন। এ বাবা দেখেছেন, এটাই তত্ত্ব। এই প্রাণায়াম এটা গুরুর কাছ থেকে জানতে হয়। এই প্রাণায়াম যারা শিখতে পেরেছে, জানতে পেরেছে, তারা নিজের পরমায়ুকে বৃদ্ধি করতে পারে। অনেকে বলে না, ভগবান যতদিন জগতে আমার পরমায়ু দিয়েছে ততদিন বাঁচবো। কোনো শাস্ত্রে লেখা নাই যে ভগবান পরমায়ু বেঁধে দেয় না। যার পরমায়ু তার হাতে। আপনি সুকর্ম করবেন, দিন দিন পরমায়ু বৃদ্ধি হবে, কিন্তু কুকর্ম করবেন, দিন দিন পরমায়ু ধ্বংস হবে। দেখেছেন? আপনার পরমায়ু আপনার হাতে। দেখেছেন কত গভীর তত্ত্বের কথাগুলো? এই জন্য রূপ এ সাধারণ মানুষ বোঝে না বলে এর রসটাই আস্বাদন করতে পারে না। তাইতে বলছে তার উপরে দেখলাম কি এক তিলের ফুল ফুটেছে। রাধারানী বলছে সখী রে, তা থেকে আর একটু উপরে উঠলাম, উঠে কি দেখলাম জানিস? তাহার উপরে খঞ্জন নাচিছে, আমার জগদানন্দ গায়ে খঞ্জনের উপরে মদনের ধন জগদানন্দ ওর বুঝে দেখেছে সেই ভুলেছে। দেখেছে সেই ভুলেছে। রাধা রানী ভুলবি না কেন, যে দেখেছে সেই ভুলেছে। রাধা রানী ভুলবে না কেন, রাধা রানী ভুলবে না কেন, রূপ যে দেখেছে সেই ভুলেছে। বাবা কি বলছে? তার উপরে দেখি খঞ্জন পাখি নৃত্য করছে। খঞ্জন পাখিটা কি গো? যে একবার ওঠে একবার নামে, যে একবার ওঠে একবার নামে। তা আমার গোবিন্দের এই চাঁদ মুখমণ্ডলে এই খঞ্জন পাখি কোথায়? আমার গোবিন্দের এই দুটি নয়ন ক্ষেমা, একবার নামে একবার ওঠে। কি একবার নামে একবার ওঠে? ওই নয়ন পানে যার নয়ন পড়েছে, তার জাদ কুল মান ধর্ম সব গেছে। জানিস ওই তার উপরে দেখলাম মদনের ধনু। মদন মানে কামদেবের ধনু। কোথায়?
জোড়া ভুরু যেন কামেরি কামান, শরীরে কেবা কইল নির্মাণ। জানিস এই যে জোড়া ভুরু ঠিক যেন কামেরি কামান। জানিস কি বলবো, জাগতিক জগতে আগেকার দিনে যখন অত্যাধুনিক অস্ত্র ছিল না, তখন তীর ধনুক দিয়ে মানুষ শিকার ধরত। কি করত, ধনুকে বাণ যোজনা করে যখন হরিণীকে উদ্দেশ্য করে হানত, আর ওই বাণ যখন সংযুক্ত করে যখন কোনো ভক্ত হরিণীর উদ্দেশ্যে হানে, আর ওই বাণ যখন কোনো ভক্তের হৃদয়ে যেয়ে বেঁধে, জানিস সখী জাগতিক জগতের হরিণীর মতো সে কিন্তু পালিয়ে যায় না। যার পক্ষে এই বাণ বেঁধে, জানিস বলি যারে হানে বাণ সে যে ছুটিয়ে আসে। তাই গৌর হরি বল, হরি বল। ওরে যারে যারে সে যে ছুটে ছুটে আসে। রাধারানী বলছে সুখী সুখী রে, কি বলবো আমার দুঃখের কথা। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমার বলতে যা কিছু ছিল আমি সব কৃষ্ণ চরণে অর্পণ করে দিয়েছি। সখী রে, তোরা যে আমাকে দেখছিস সেটা আমার শুধু দেহ মাত্র, কিন্তু আমার মনোরূপ মৃগ সেই গোবিন্দের রাতুল চরণে বন্দী হয়ে আছে। সই গোবিন্দ তাই রাধা রানী
কি অপূর্ব তত্ত্ব কথাগুলো বলছে শরীরে। আমি কি রূপ দিলাম কালিন্দির কুলে, কালিন্দির কুলে আমি কি রূপ দিলাম কালিন্দির কুলে, কি অপরূপ নিপহু মূলে, কি অপরূপ নিপহি মূলে, আরে অপরূপ নিপহি মূলে, কি অপরূপ নিপহি মূলে, অপরূপ নিপহি মূলে। আরে অচলা চপলা মেঘের গায়ে, আরে অচলা চপলা মেঘের গায়, মৃগঙ্ক রহিত শশঙ্কের উদয়, শশঙ্কের উদয়, মৃগঙ্ক রহিত শশঙ্কের উদয়, মৃগঙ্গ রহিত শশঙ্কের বিদায় গৌর উদয়। হরি বল। আমার দাদা আরো অনেক দাদারা আছেন যারা দান করেছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যারা এত রাত জেগে এত কষ্ট করে এখানে হরিবাসরে অংশগ্রহণ করে যারা ভগবানের এই অপরূপ লীলা সাধন করছেন, সবাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা যেন ভগবানের অপার কৃপা তাদের উপরে বর্ষিত হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। কি অপূর্ব কথাগুলো বলছে দেখুন। অচলা চপলা মেঘের গায়ে, অচলা চপলা মানে দেখবেন আকাশে যখন মেঘ হয়, মেঘে মেঘে ঘষা লেগে কিন্তু বিদ্যুতের সৃষ্টি হয়। কিন্তু এই বিদ্যুৎ যাকে অনেক নামে ডাকা হয়, কি বিদ্যুৎ, ঘনপ্রভা, তড়িৎ, তার অনেক নাম আছে। কেন? হঠাৎ করে চমকিত হয়ে অম্বরে মিলিয়ে যায়। তো বৈষ্ণব গীত কবি তত্ত্বটা দিচ্ছে কেমন দেখুন। অচলা চপলা মেঘের গায়ে, অর্থাৎ কি বলবো সখী তোদের কাছে, যেখানে বিদ্যুৎ চমকিত হলো বটে, কিন্তু সে বিদ্যুৎ কি হলো? অচলা চপলা, অর্থাৎ জাগতিক জগতের বিদ্যুতের মতো চমকিত হয়ে অম্বরে মিলিয়ে যায়নি। আমি দেখলাম সতত সে বিদ্যুৎ চমকিত হচ্ছে। কেন? ও মায়েরা, আমার গোবিন্দ তো কালো, ওই কালো মেঘের গায়ে দ্বাদশ অঙ্গে দ্বাদশটা তিলক রচনা করেছে। যে সেই দ্বাদশ তিলক কেটেছেন, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কালো মেঘের কোণে বিদ্যুতের আভা। আমার আর একটা 100 টাকা দান করেছে, ভগবানের কাছে প্রার্থনা করি কৃষ্ণ কৃপা হোক। আরে হঠাৎ দেখলে এই মনে হয় যেন কালো মেঘের কোণে বিদ্যুতের ছটা। মেঘের কোণে বিদ্যুতের ছাটা। ওরে সখীরে, আর ওই অপরূপ কহিলে নহে, জানিস যথামে তথা পারে না বহে। আহা, রাধারানী বলছে সখীরে কি বলবো তোদের কাছে। আমি দেখলাম আর একটা আশ্চর্য বিষয়, কি দেখলাম যেখানে মেঘ সেখানে বৃষ্টি নাই। সখীগণ বলছে তোদের কথা আমি কিছুই বুঝতে পারছি না রাই। শোন, যথা মেঘ তথা পারি না বহে, অর্থাৎ আমার কৃষ্ণ কালো মেঘ যেখানে উদয় হয়েছে সেখানে বাড়ি বইছে না। তাহলে বইছে কোথায়? ভক্তের হৃদয়ে আকাশে উদয় করি, এবার নয়ন যুগলে বয় বাড়ি, নয়ন যুগলে বয় বাড়ি,
কৃষ্ণ কালো মেঘ ভক্তের হৃদয় আকাশে উদয় হয়ে এই নয়ন জগল দিয়ে বাড়ি প্রবাহিত হয়। আরে কি অপূর্ব কথা আমার রাধা রানী। গোবিন্দ দাস কহে নয় তো জান, যে ধনী কহে সেই তো প্রমাণ। রাধে রাধে। আহা, যখন এমনি ভাবে সখীদের সঙ্গে রূপের কথা বলছিল, সখীগণকে বলছে রাধে সখী রে, কি বলবো তোদের কাছে? এমনি ভাবে যদি আমি রূপের বর্ণনা করতে থাকি, যুগ যুগ বর্ণনা করলেও আমার কৃষ্ণ রূপের কথা কখনো শেষ হওয়ার নয়। কিন্তু সই কি বলবো তোদের কাছে? আরে অল্প বয়সে মোর ওরে শ্যামর সে জর জর আমার না জানি কি হবে পরি নামে সজনী রে, আমার হবে পরি নামে। আর না জানি কি হবে পরিণামে রে, হবে পরিণামে। আমি পরিণামের কথা ভাবিনি সই, পরিণামের কথা নামের কথা ভাবিনি সই। আমি কৃষ্ণ ভালো আমি বেসেছিলাম, আমি পরিণামের কথা আমি ভাবিনি সই। আমি কৃষ্ণ হৃদয় গৌর হরিবল বেশি ছিল আমি পরিণামের কথা ভাবিনি। জানিস, পরিণামের কথা ভেবে আমার কৃষ্ণকে কোনোদিন ভালোবাসা যায় না। আমি পরিণামের কথা না ভেবেই আমি আমার কৃষ্ণ ভালোবেসেছি। জানিস, আমি যদি নয়ন মুদে থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি। যদি নয়ন থাকি আমার অন্তরে গোবিন্দ দেখি। আমি নয়ন হবে মেলিয়া দেখি শ্যামে সইরে, মেলিয়া দেখি শ্যামে। নয়নমে আমার আর এক বাবু 100 টাকা দিয়েছেন, প্রার্থনা করি যেন ভগবানের কৃপা হয়। লিয়া দেখি শ্যামে রে, দেখিয়া
হইতে ফিরায় আখি আমি কোথা কিছু নাহি দেখি মরি থাকি যেন মরুছিয়া শৈরে আমি কহিলাম তোদের আগে দাগা পাইলাম শ্যাম দাগে সারু গৃহে কি বানায় তিল তুলসী দিয়া সবার পণ করিলাম হইয়া জনমের মতো ওই রাগা পাই আমি যোগিনী হইয়া যাব আমার শ্রবণে কুণ্ডল দেব সারগৃহ পরিখনে কৃষ্ণ নাম লব বুকে জনম যাইবে সুখে যদু কহে এই বাচ্চা করে আহা যে রূপে মন মজেছে আর ঘরে থেকে কাঁদকে আমার গোবিন্দ চরণে আমি সবকিছু অর্পণ করে দিয়েছি সখী আমার বলতে আর কিচ্ছু নাই সখী শোনে রূপের কথা কইতেছিল বসি রূপের কথা কইতেছিল বসি। আরে হ্যালো কালে বৃন্দাবনে বাজলো শ্যামের পাশে শহীদে বাজলো শ্যামের বাঁশি আরে হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বাজলো শ্যামের বাঁশি। মায়েরা অমনি বাঁশি বেজে উঠেছে রাধারানী বলছে সখীরে ওই শোনো বাঁশি বাজে আমার স্বয়ং দৈত্যের ডাক এসেছে এবার আমায় যেতে হবে বাবা শুধু রাধারানীর নয় আমারও যাওয়ার সময় হয়ে গেল আমি ধন্য যে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ দর্শন পেয়েছিলাম তাই তো দেখতে দেখতে কত সময় অতিবাহিত হয়ে গেল এমনি ভাবে মানুষ্য জন্মের কত দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের কিন্তু দুর্ভাগ্য যে সেই কৃষ্ণ চরণে এখনো ভক্তি জন্মালো না দেখেছেন আশীর্বাদ করবেন যতদিনে পৃথিবীতে থাকি যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরম আশ্রয় করে এমনি ভাবে হরি নাম করতে পারি রাধে রাধে হরিবল রাধা রানী বলছে সখীরে ওই বাঁশি বাজে আর ভারী বলবো না। আহা সাজে বাঁশি বাজে না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল সাজে বাঁশি বাজে না পড়িল এবারে কি করিতে কি না করে রে সবই হইল ভুল রে সবই হইল ভুল কি করিতে কি না করে রে এবার সবই হইল ভুল রে সবই হইল ভুল সবই হইল ভুল রে সবই হইল ভুল আহা
চরে রাই বান্ধে কে শোভা চরে রায় বান্ধে কে শোভা চরে রাই বান্ধে কে শোভা এবার পায়ে বাঁধে ফুলের মালা রে পরে জঙ্গে পরে তা জঙ্গে পরে তা এবার পরে পরে জঙ্গে পরে তা এবার গলাতে কিঙ্কিনি পরে রে কোটি তটি হার গো কোটি তটি আমার আর এক দাদা 100 টাকা দিয়েছেন আমার এক বাবা 20 টাকা দিয়েছেন ভগবানের কাছে আশীর্বাদ করি যেন কৃষ্ণ কৃপা হয় মায়েরা বৈষ্ণব গীত কবি লীলা লিখেছেন কি লিখেছেন বংশী বদনে কহে যাই বলি হারি বদনে কহে যায় বলে হারে বদনে কহে যায় বলে হারে এবার শ্যাম বিশরের রে আলাই লইয়া মরি গো রাধে রাধে এইবার সুন্দর করে সুসজ্জিতা হয়ে রাধা রানী এবার অভিসার অভিমুখে ধাবিতা হয়েছেন হরি বল রাধে রাধে আমার লীলার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে আপনার সাধুগুরু বৈষ্ণব নিজ গুণে কৃপা করে আপনার সবাই ক্ষমা করবেন আর আপনার সবাই যাওয়ার আগে সবাই আশীর্বাদ করবেন আমার ভবেশ বাবু অপূর্ব সুন্দর বৃন্দাবন এখানে তৈরি করেছেন প্রতি বছর যেন উনি সুস্থ থেকে এমনি ভাবে মহতি হরিবাসর করতে পারে আমরা আসি বা না আসি দুঃখ নাই আপনার প্রতি বছরে বৃন্দাবনে চরণধুলি দিয়ে বৃন্দাবনকে ধন্যাদি ধন্য করবেন তাই গৌর হরি বল চলে বিনোদিনী রাধা বিনোদিনী রাধা আমার দাদা 200 টাকা দিয়েছেন ভগবানের কাছে প্রার্থনা করি যেন কৃষ্ণ কৃপা হয় হরি বল বিনোদিনী রাধা বিনোদিনী রাধা নীলব শনে মুখ ঝাপিয়াছি আধা শোনে মুখ ঝাপিয়াছে নীলব শনে মুখ ঝাপিয়াছি আধা বিশারে চলো বিনোদিনী রাধা বিনোদিনী রাধা শ্যাম বিশারে চলে বিনোদিনী রাধা বিনোদিনী রাধা আর বিশারে রাধা হৃদয় গৌর হরি বল হরি বল আমার আর এক দাদা 100 টাকা দান করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি যেন কৃষ্ণ কৃপা হয় এবার বদন ভরে রাধা রানী রই জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রতিমানন্দে হরি 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 বল হরি বল হরি বল মায়েরা আপনারা উঠবেন না কেউ এরপরে তো রাস হবে সকল পদর ভট আহা